বিশ্বনবীর শানে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, শাওয়াল মাস আর রমজান মাস। রমজান মাসে আমরা কয়টা রোজা রেখেছি? কয়টা? 30টা। শাওয়াল মাসে যে রোজার কথা বলা হয়েছে কয়টা? জোরে বলেন কয়টা? 6টা। রমজান মাসের রোজার যে গুরুত্ব, শাওয়াল মাসের 6 রোজার গুরুত্ব কিন্তু কম না। কথা বোঝা যায়? আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করে দিয়েছেন, কোন মানুষ যদি রমজান মাসের একটি মাস সিয়াম সাধনার মধ্যে কাটিয়ে দিতে পারে আর রমজানের পরে শাওয়াল মাসের 6টা রোজা যদি কেউ রাখতে পারে, সারা বছর সিয়াম রাখলে যে সওয়াব পাওয়া যায় আমার আল্লাহ ওই বান্দার আমল নামায় সম পরিমাণ সওয়াব লিখে দেয়। বছর কয় দিনে? 365 দিন। তার ভিতরে 5 দিন রোজা রাখা হারাম। কয় দিন? মনে রাখবেন, কয় দিন? 5 দিন সিয়াম রাখা হারাম। 2 ঈদের দিন, ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা, 2 ঈদের দিন এবং ঈদ উল আযহা যেটাকে আমরা কুরবানির ঈদ বলি, আমরা পশু কুরবানি করে থাকি। এই কুরবানির ঈদের পরে 3 দিন। কয় দিন? 3 দিন। কুরবানির ঈদের পরে 3 দিন আর কুরবানির ঈদের দিন, রোজার ঈদের দিন, মোট কয় দিন? এই 5 দিন সিয়াম রাখা কি হারাম? তাহলে 5 দিন সিয়াম রাখা যদি হারাম হয়, বাকি থাকে কয় দিন? 360 দিন। তাহলে মান জাআ বিল হাসানাতি, সূরাতুল আনআম 160 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 160 নম্বর আয়াত। সূরাতুল আনআম 160 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহু আকবার। ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষের কাছে মেসেজ পৌঁছে দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা, কোন আদম সন্তান যদি দুনিয়ার ভিতরে একটা নেক আমল করে, ওই একটা নেক আমলের সওয়াব আমার আল্লাহ কম পক্ষে 10 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। একে কত? 10। তাহলে সিয়াম রাখছি কয়টা? 30টা। তাহলে 30টাকে আপনি গুণ দেন 10 দিয়া, কত হয়? কত হয়? 300 দিন। আমার আল্লাহর ঘোষণা হয়ে গেল। এর তাফসিরে এসেছে, কোন মানুষ যদি 30টা দিন সিয়াম রাখতে পারে, একে যদি 10 হয়, 1 মাস সিয়াম রাখার বদৌলতে আমার আল্লাহ 300 দিন সিয়াম রাখলে যে সওয়াব পাওয়া যায় বান্দার আমল নামায় সম পরিমাণ সওয়াব দান করে দেন। বাকি আছে কয় দিন? কয় দিন? 60 দিন। তাহলে আমরা যদি শাওয়াল মাসে 6টা সিয়াম রাখি, 6 10 60, তাহলে রমজানের 1 মাস, বাকি কয়টা? 6টা শাওয়াল মাসে। এই মাসে এটা ঈদের পরের দিন থেকে আপনি শুরু করতে পারেন এই 6টা সিয়াম, বাধা নাই। একটানা করতে পারেন, ভেঙ্গে ভেঙ্গে করতে পারেন। এক কথা, এই চাঁদের ভিতরে কয়টা রাখা লাগবে? 6টা। শাওয়ালের চাঁদ একটা মাসের মধ্যে যখন মনে চায় আপনি শেষের দিকেও রাখতে পারেন, প্রথম দিকেও রাখতে পারেন, আবার একটানা রাখতে পারেন, ভেঙ্গে ভেঙ্গে রাখতে পারেন, সেটা আপনার পুরোটাই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যদি রাখেন একে কত? 10। মনে থাকবে ইনশাআল্লাহ? রাখবো তো ইনশাআল্লাহ, কিন্তু রাখবো না নাকি? বেশিরভাগই আমরা কিন্তু এই সিয়ামটা রাখতে চাই না। রমজান চলে গেছে, কাছাকাছি সময় রাখলে পারে এটা ভালো হয়, ঠিক না? কাছাকাছি সময় রাখবেন এটা, কারণ একটা মাস আমরা সিয়াম পালন করেছি। একটা মাস সিয়ামের পরে বেশি গ্যাপ দিলে পারে আবার রাখতে মনে চাইবে না, ভালো লাগবে না। অতএব কাছাকাছি সময় শুরু করবেন, একটানা রেখে শেষ করে দিবেন।
পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, জোরে কানা আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমরা আগে থেকেই সামনের কাতার পূর্ণ করে বসবো, যেহেতু বাহিরে রোদ, তারপরে সামিয়ানা দেওয়া হয়েছে, উপরে জায়গা আছে, কিন্তু নিচের ফ্লোরটা একটু ঠান্ডা, ঠিক না ভাই? ঠিক। এই যে প্রতিষ্ঠান দেখছেন, এটা সব আপনাদের অবদান। কার অবদান? আপনাদের। আপনারা সবাই সহযোগিতা করেছেন, যার কারণে হয়তো এত সুন্দর পরিবেশে আমরা সালাত করতে পারতেছি। মাঝে মধ্যে একটা কথা বলে থাকি যে লালদিঘি এই মসজিদটা হচ্ছে স্বপ্নের মতো। কথা বলেন ঠিক কিনা? কিসের মতো? এটা স্বপ্নের মতো। কারণ অনেকেই হয়তো কল্পনাও করে নেয় যে এরকম জায়গাতে একটা এরকম প্রতিষ্ঠান হবে, কারণ 1985 সাল থেকে পর্যন্ত এইভাবেই চলছে আল্লাহ রাস্তে। কি রাস্তে? আল্লাহ রাস্তে। এখনো আল্লাহ রাস্তে চলছে, কিন্তু আল্লাহর ঘর আল্লাহ করতেছে, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা যেন আমাদের দানের হাতটা বাড়িয়ে দেওয়ার সুযোগ করে দেন, আর প্রতিষ্ঠানটা যেন তাড়াতাড়ি ছয়তলা হয়ে যায়। আমিন বলেন, জোরে কন না আমিন। সুতরাং রমজান থেকে আমরা যদি একটা শিক্ষা নিতে পারি, কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাহ পাক বলতেছেন তোমরা যদি 1 মাস সিয়াম রাখো, আশা করা যায় লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়াবান হয়ে যেতে পারবা। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কি হতে চাই? তাকওয়াবান। একটা মানুষ যদি তাকওয়া অর্জন করতে পারে, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, যারা তাকওয়া অর্জন করে তারাই জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। দেখেন তাকওয়ার গুরুত্ব কত। আল্লাহ তাআলা বলছেন যে তাকওয়া, যে তাকওয়াবান তোমরা হবা, এর গুরুত্ব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর ঈমানদারেরা, আমি সিয়াম দিয়েছিলাম তোমাদেরকে তাকওয়া অর্জন করার জন্য। সুতরাং যারা ঈমান আনয়ন করেছো, তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো, তোমরা তাকওয়াবান হয়ে যাও। আর দুনিয়ার জমিন থেকে তোমরা মুসলমান না হইয়া মরতে পারবা না। আল্লাহ পাক নির্দেশ করলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মরো না। নির্দেশ কার? নির্দেশ কার? আল্লাহ। এখন বলবেন হুজুর আমরা তো মুসলমানই, আমার আব্বাও মুসলমান, দাদাও মুসলমান, চাচাও মুসলমান, সব মুসলমান, আমরা তো গরু খাওয়া মুসলমান। কথা কন ঠিক কি না? কি খাওয়া মুসলমান? খালি গরু খাইলেই মুসলমান হওয়া যায় না, এখন হিন্দুরাও গরুর গোশত খায়। কথা কন, এত গোশত কই যায়? আমি নিজের চোখে দেখেছি আমাদের গ্রামে এক সময় পুরোটাই হিন্দু ছিল, এখন একজনও নাই। এক সময় কি আমাদের বাড়ির পাশেই মন্দির ছিল, ওইখানে পূজা করতে দেখতাম ছোটবেলায়। তারপরে দেখতাম যে আমাদের এই কুরবানি ঈদ আসলে এবার আমাদের বাড়িতে এসে কত গোশ খাইতো। গরুর গোশের মতো স্বাদ আছে কিছু? এই কথা কন, যতই গোশ খাই গরুর গোশের মতো স্বাদ আছে? স্বাদ নাই। সুতরাং গরুগুলিকে দেখেন বলদ বানানো হয়। কি বানানো হয়? খাসির গোশত খাই না আমরা? কিসের গোশত খাই? খাসির গোশত খাই। কিসের গোশত? খাসি। এই যে খাসির গোশত যে আপনি খান, একটা বারোকে আপনার বিবেক দিয়ে আপনি চিন্তা করে দেখেছেন যে এই খাসিটা তো খাসি ছিল না, সেটা পাঠা ছিল? কথা কান না কেন? কথা কি বোঝেন? বিবেক দিয়ে একটু চিন্তা করবেন যে এটা তো খাসি ছিল না, এটা কি ছিল? পাঠা ছিল। তার যৌবন শক্তি কেড়ে নিয়ে তাকে খাসি বানানো হয়েছে। কিয়ামতের ময়দানে যত মানুষ, প্রত্যেকটা মানুষ, যেই মানুষগুলা ওর যৌবন শক্তি কেড়ে নিয়ে পাঠাকে খাসি বানিয়ে দিয়েছে, এদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের হয়ে যাবে। আবার কি বানায়? আইডিয়া গরু বিসি কাইটে দিয়া বলদ বানায়। ওই বানায় না? খাসির গোশ যে স্বাদ আর যে কি দাম! আরে বেটা, স্বাদ আর দাম চিন্তা করো, মরার পরে কি হবে এটাও চিন্তা করার দরকার আছে। আছে না নাই? আপনি কি একটু চিন্তা করছেন যে ওটা কি ছিল? পাঠা ছিল। কি ছিল? পাঠা ছিল। এই পাঠাকে তার যৌবন শক্তি কেড়ে নিয়া, কি শক্তি? তার যৌবন শক্তি কেড়ে নিয়া। কারো যৌবন শক্তি কেড়ে নেওয়ার পারমিশন কোরআনও দেয় নাই, হাদিসও দেয় নাই।
কি দেয় নাই? বাদ দিয়ে দেন, আমরা খাসির গোশ না খাই, তাহলে মানুষ খাসি বানাবে? আর বানাবে? খাসির গোশ খাইন না। আমি যখন থেকে এটা মাথায় নিয়েছি তারপরে থেকে খাসির গোশ খাওয়ার চেষ্টাও করি না। আরো মাসিক মানা করি যে ভাই এগুলা করেন না, দরকার আছে না নাই? বাল্লিগো আন্নিওয়ালা আয়া, আমি যতটুকু জানি আপনাকে জানালাম। এখন আপনি যতটুকু শুনলেন, আপনার দায়িত্ব, কেউ যদি পাটাকে খাসি বানায় আপনি নিষেধ করবেন। এটা শুধু আমার একলার জন্য না, বাল্লিগো আন্নিওয়ালা আয়া, এটা আমার জন্যও যা, আপনার জন্যও তাই। কারণ আমার মুখ থেকে আপনি শুনেছেন, এখন আপনি হাজার হাজার মানুষের কাছে এটা প্রচার করবেন। রাজি আছি? আল্লাহ তাআলা কবুল করুন, জোরে কোন আমিন। জিকির করিয়া সামনের দিকে অগ্রসর হইলা। আসেন, সামনের ফাঁকা জায়গা ফিল আপ করেন। জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা। যার যার সামনে ফাঁকা জায়গাগুলি ফিল আপ করেন। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন যে আপনার জীবনের ইমারত, আপনার জীবনটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এটা ভিত্তি করে হচ্ছে আপনার তাকওয়ার উপরে। যেই তাকওয়াটা অর্জন করতে হয় রমজান মাসে। জোরে কান ঠিক কিনা? কিসের ইমারত? এই ঘরের একটা ইমারত আছে না নাই? ভিত্তি আছে না নাই? প্রত্যেকটা মানুষের জীবনের একটা ইমারত রয়েছে, একটা ভিত্তি রয়েছে। সেই ভিত্তিটা কি ভেঙ্গে জাহান্নামে চলে যাবে, না সেই ভিত্তিটা মজবুত করে আপনি জান্নাতে নিয়ে যাবেন, সেটা আপনার ব্যাপার। কথা কি বোঝা যায়? আল্লাহ বলছেন, আফামান আসাসা বুনিয়ানাহু আলা তাকওয়া মিনাল্লাহি ওয়া রিদওয়ানিন খায়রুন আম্মান আসাসা বুনিয়ানাহু আলা শাফা জুরফিন হারিন ফানহার বিহি ফি নারি জাহান্নামা আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন, পৃথিবীর জমিনে তাকওয়া অর্জন করে কোন মানুষ যদি তার ভিত্তিটা মজবুত করে নেয়, সেই বান্দার উপরে আল্লাহ খুশি। আর যার উপরে আল্লাহ খুশি হয়ে যায়, ওই বান্দাটা হলো জান্নাতি বান্দা। শুধু তাই নয়, আর যেই মানুষটা রমজান পাওয়ার পরে তাকওয়া অর্জন করতে পারলো না, আমার আল্লাহ বললেন ওই বান্দার ইমারত কোন নদীর পাশে। কিসের পাশে? নদীর পাশে। যমুনা নদীর পাশে বাড়ি আছে কার কার? হাত উঠান তো দেখি। গ্রামে বাড়ি নাই? একজনেরও নাই? এরপরে চাঁদপুর, চাঁদপুরে নদী ভাঙে না? দেখেন, হাত নামান। চাঁদপুরে নদী ভাঙে। ওই চাচা, চাঁদপুর বাড়ি না? আরে বেটা, নদী ভাঙ্গাই তো এই দেশে আইছো বেটা, কথা কও না কে? এই কথা কন ঠিক কি না? চাচা হয়তো তাই একটু কইলাম, রাগ করছেন আপনারা? এটা একটু ভালোবাসা দিয়ে কইলাম। এই যে দেখেন, এই যে নদী ভাঙ্গা, নদী যে ভাঙ্গন শুরু হয়, আল্লাহ তাআলা বলতেছেন যে রমজান পাওয়ার পরে তাকওয়া অর্জন করতে পারলো না, সেরকম নদী ভাঙ্গার কিনারে ইমারত স্থাপন করেছে, আর সেই নদীর মতো ভেঙ্গে আস্তে করে সে জাহান্নামের দিকে চলে যায়। কথা কি বোঝেন? আল্লাহ পাক বলতেছেন যে ফানহার বিহি ফি নারি জাহান্নামা, সেই ইমারতটা ভাঙ্গা শুরু হয়ে যায়। বুনিয়ানাহু মানে একটা ইমারত, একটা পরিবার, একটা সংসার ভেঙ্গে চুরে নিয়ে ইমারতটা নিয়ে জাহান্নামের দিকে রওনা করে। যদি বান্দা রমজান পাইলো কিন্তু তাকওয়াবান হতে পারলো না। দরকার আছে না নাই? সুতরাং এই তাকওয়া, আমার আল্লাহ বললেন, সমাজের ভিতরে আপনার সম্মান, আপনার ইজ্জত কমে যাবে না বেড়ে যাবে, এটার মাপকাঠি হলো তাকওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর।
একটু জোরে বলা লাগবে আল্লাহু আকবার। ঘোষণা হয়ে গেল কার? আমার আল্লাহ বললেন কোন মানুষ যদি তাকওয়াবান হয়ে যায়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যেই মানুষটা তাকওয়া অর্জন করলো রমজান মাসে, আমি আল্লাহ ওই তাকওয়াবান ব্যক্তির মর্যাদা আমি আল্লাহ পাক অনেক বেশি বাড়িয়ে দেই। সুতরাং রমজান এসেছে মর্যাদা বাড়ানোর জন্য, সুবহানাল্লাহ কোন। রমজান এসেছে আমাদের জীবনের ইমারত শক্ত করার জন্য, ঠিক কিনা? এরপরে শুধু তাই নয়, কোন মানুষ যদি আল্লাহর রহমত পেতে চায়, আমার আল্লাহ ঘোষণা করে দিলেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন ফাসাকুতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাস যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ ঘোষণা করলেন সূরাতুল আরাফ এই সূরা 156 নম্বর আয়াতের মধ্যে জানাইয়া দিলেন, রমজান পায়া যারা তাকওয়াবান হয়ে যায়, ওই বান্দা বাকি 11টা মাস যদি এইভাবে তাকওয়া নিয়ে চলতে পারে, আমি আল্লাহ ওই বান্দার উপরে ওয়া রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই, আমার রহমতের চাদর দিয়ে বান্দার জীবনটাকে আমি আল্লাহ ঢেকে দেই। শুধু তাই নয়, এই যে রহমতের চাদর দিয়ে ঢেকে দিলাম, আপনি কি একটু চিন্তা করে দেখেছেন যে আল্লাহর রহমত শুধু দিনে নয়, শুধু রাত্রিতে নয়, প্রত্যেকটা মুহূর্তে যারা তাকওয়াবান হয়ে যায়, আমার আল্লাহর পক্ষ থেকে ওই বান্দার উপরে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর রহমত অবতীর্ণ হয়। দরকার আছে না রহমত? আল্লাহর রহমত দরকার আছে। শুধু তাই নয়, রমজান পাওয়ার পরে যদি কোনো মানুষ লাআল্লাকুম তাত্তাকুন তাকওয়াবান হয়ে যেতে পারে, ওই ব্যক্তি দুনিয়াতে এমন একজন ব্যক্তিতে পরিণত হয়ে যায় যে ব্যক্তির বন্ধুত্ব হয় আমার আল্লাহর সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহসানুন। আল্লাহু আকবার। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন, মনে রেখো আল্লাহর বন্ধুদের কোনো আশঙ্কা নাই। যারা তাকওয়াবান হয়ে যায় তারা হচ্ছে আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের জাহান্নামে যাওয়ার কোনো ভয় থাকবে না, আর জান্নাতে যাওয়ার কোনো টেনশন তাদের করা লাগবে না। জাহান্নামে যাওয়ার ভয় আছে না? কারণ গুনার কাজটা আমরা করি, কিন্তু রমজান দিয়েছিলেন গুনাহ মাপের জন্য, ঠিক না? ঠিক ঠিক কিনা? এখন করাইতে গুনাহ যদি মাপ করাইতে আমরা পেরেছি, তাহলেই তো আমরা তাকওয়াবান। আর যদি গুনাহগুলো মাপ না হয়, আমরা তাকওয়াবান হতে পারি নেই। দেখেন, এই যে তাকওয়া হচ্ছে খোদাভীতি। তাকওয়াটা হচ্ছে আল্লাহ কোরআনে যেটা নির্দেশ করেছেন, কোনো দ্বিধা নাই, দ্বন্দ্ব নাই, চু নাই, চেরা নাই, আল্লাহ যা বলেছেন সেটা মানতে হবে। তাকওয়া। আর তাকওয়া মানে কি? আল্লাহ যেটা নির্দেশ করেছেন সেটা অক্ষরে অক্ষরে মানতে হবে, আর আল্লাহ যেটা নিষেধ করেছেন শুধু ছেড়ে দিলে চলবে না, একেবারে ঘৃণা করে সারা জীবনের জন্য এই খারাপ কাজগুলো ছেড়ে দেওয়া লাগবে। দরকার আছে? দরকার আছে? আছে। রমজান মাস আসলে পারে আমরা নেক আমল বেশি করি না কম করি? বেশি করি। এখন তো বলবেন হুজুর রমজান মাস আসলে পারে আমরা যে আমলগুলা করছি, আপনি বলতেছেন হুজুর রমজান মাসের পরেও এই আমলগুলা বেশি করে করবেন। রমজান মাসে আমরা তো জিনিসের দাম এমনিতেই বাড়াই দিছি, তাহলে রমজানের পরেও বাড়াই দেব। আছে না নাই? আছে না নাই? অন্য মাসে বুটের দাম 50 টাকা, রমজান মাসে 80 টাকা, ঠিক কিনা? প্রত্যেকটা প্রোডাক্টের দাম বাংলাদেশে বেশি, অন্য দেশে কি? অন্য দেশে রমজান মাস আসলে শ্রমিকের কাজ হালকা করে দেওয়া হয়, প্রত্যেকটা প্রোডাক্টের দাম কমিয়ে দেওয়া হয়। কাজ যদি 12 ঘন্টা করে, রমজান মাসে 8 ঘন্টা করে দেওয়া হয়। আর আমাদের দেশে যে অবস্থা, হুজুর আপনি ভালোই কইছেন, রমজান মাসে তো প্রত্যেকটা জিনিসের দাম বেশি নিচ্ছে, এরকম সারা বছর নিতে পারলেই তো কাম, বাড়ি একটা করছে আরো 3টা করব।
আছে না রম? আছে না? আছে। দেখবে কে? দেখবে সেই তো বড় চোর। দায়িত্বশীলটা দেখবে কে এই জিনিসগুলা? যে সিন্ডিকেট চলছে, প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে যে অত্যাচার, যে জুলুম এই সাধারণ মানুষের উপরে করা হচ্ছে এগুলি দিয়া। কারণ যদি ইসলামী একজন শাসক আমরা পেতাম তাহলে কোরআন দিয়ে সমাজটা পরিচালিত হতো। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কোরআন দিয়ে কেমনে পরিচালিত হবে? যারা চালাইতেছে তারা তো গীতা, রামায়ণ, মহাভারত দিয়ে চালানোর চেষ্টা করতেছে। জায়গার 10 বছর এইভাবে সব ঢুকে যাবে। শিক্ষা ব্যবস্থায় ঢুকছে, প্রত্যেকটা জায়গাতে ঢুকবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য চোখ কান খোলা রাখেন, যে যেখানে আছেন সেখান থেকেই যুগান্তকারী পদক্ষেপ নেন যে আমাদের তাকওয়া অর্জন করা লাগবে, আর তাকওয়া দিয়েই আমরা জীবন পরিচালিত করব ইনশাআল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম যত নবী এসেছেন প্রত্যেকটা নবী তার উম্মতকে প্রথম দাওয়াত দিয়েছেন, তোমরা তাকওয়াবান হয়ে যাও। সুবহানাল্লাহ কোন? আমার আল্লাহ জানাইয়া দিলেন, كذبت قوم نوح المرسلين إذ قال لكم أخوكم نوح ألا تتقون। হযরত নূহ আলাইহিস সালাম শরীয়তধারী প্রথম রাসূল, তিনি হচ্ছেন নূহ আলাইহিস সালাম। তিনি তার উম্মতকে দাওয়াত দিচ্ছেন। তিনি যেই দাওয়াতটা দিলেন, হুদ আলাইহিস সালাম একই দাওয়াত দিয়েছেন, হযরতে সালেহ আলাইহিস সালাম একই দাওয়াত দিয়েছেন, হযরতে শুআয়ব আলাইহিস সালাম একই দাওয়াত দিয়েছেন, হযরতে মুসা আলাইহিস সালাম একই দাওয়াত দিয়েছেন, হযরতে ঈসা আলাইহিস সালাম একই দাওয়াত দিয়েছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে একই দাওয়াত দিয়েছেন। শরীয়তধারী প্রথম রাসূলেরটা বললাম, আর আমাদের রাসূলেরটা বলি। সূরাতুল আলাক কোরআনের সর্বপ্রথম, এই সূরার প্রথম অংশে যে আয়াতগুলি রয়েছে এগুলি অবতীর্ণ হয়েছে। কোরআনের জন্যই তো রমজান মাসের মর্যাদা এত বৃদ্ধি পেয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল বলেছেন, আরাআইতা ইন কানা আলাল হুদা আও আমারা বিত্তাকওয়া। আল্লাহু আকবার। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআনুল কারীমের আয়াত অবতীর্ণ হয়ে গেল, তিনি জানায়া দেন, ও আমার উম্মতেরা, তোমরা তাকওয়ার নির্দেশ বিশ্ব নবী দিয়েছেন। আল্লাহ পাক বললেন আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন তাকওয়াবান হয়ে যায়। কি হয়ে যায়? জোরে বলেন না, কি হয়ে যায়? তাকওয়াবান হয়ে যায়। রাসূলের উম্মত যদি আমরা বাংলার জমিনে যারা মুসলমান দাবি করি, প্রত্যেকটা মানুষ দাবি করে আমি বিশ্ব নবীর উম্মত। করে না? করে না? যে সুদ খায় সেও কি দাবি করে? করে না? সেও দাবি করে। সুদ করে দাবি করে আমি বিশ্ব নবীর উম্মত, ঘুষ করে দাবি করে আমি বিশ্ব নবীর উম্মত, দুর্নীতিবাজরাও দাবি করে আমি বিশ্ব নবীর উম্মত। একটা সিগনেচার দিয়া জনগণের কোটি কোটি টাকা যারা মেরে নিয়ে আমেরিকাতে, সিঙ্গাপুরে, অস্ট্রেলিয়ায় বাড়ি বানায়, ওদের জিজ্ঞাসা করবেন, ওরাও বলবে আমরা বিশ্ব নবীর উম্মত। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমি বলতে চাই, বিশ্ব নবীর উম্মত যে তুমি দাবি করো, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তুমি কি শ্রেষ্ঠ উম্মত না তুমি দুর্নীতিবাজ উম্মত? কথা বলেন, শ্রেষ্ঠ না নিকৃষ্ট? শ্রেষ্ঠ না নিকৃষ্ট? আমরা কোনটা হতে চাই? যদি শ্রেষ্ঠ হতে চাই তাকওয়া লাগবে। কি লাগবে? কি লাগবে? তাকওয়া লাগবে। তাকওয়া যদি আপনার না থাকে শ্রেষ্ঠ উম্মত হতে পারবেন? জোরে বলেন, পারবেন? তাহলে তাকওয়া অর্জনের কয়েকটা উপায় বলেই আলোচনা শেষের দিকে নিয়ে আসবে ইনশাআল্লাহ। আজকে অফিস আছে আপনাদের? দুই একজনেরও নাই? নাই। অফিস না থাকলে আমরা কি অন্যদিন তো 15তে শেষ করি, আজকে 30-এ শেষ করি? হ্যাঁ, ঠিক আছে, 15 মিনিট। আর যদি কোন যে হুজুর আমাদের অফিস আছে, ব্যস্ততা আছে, তারা আছে, তাহলে এখনই শেষ করে দিয়ে নামাজ পড়ি। রাজি? তাহলে 15 মিনিট বাড়বে নাকি? এমনিতে তো আমরা একটু দেরিতে পড়ি। আলহামদুলিল্লাহ কোন? ইয়া
يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। দেখেন ইবাদতের মাধ্যমে আল্লাহকে যদি আমরা ইবাদত দেই, ইবাদতের মাধ্যমে তাকওয়া অর্জন হয়। কথা বলেন ঠিক কিনা? ইবাদত করব তো ইনশাআল্লাহ। ওই যে বললাম রমজান মাসে আমরা বেশি করে ইবাদত করেছি, রমজানের পরেও বাকি 11টা মাস আমরা আল্লাহকে কাঙ্ক্ষিত মানের ইবাদত দেব ইনশাআল্লাহ। যদি আমরা রমজানের পরে 11টা মাস রমজানের মতো ইবাদত দেই, আল্লাহ আমাদের কি দিবেন? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তাহলে ইবাদতের মাধ্যমে জান্নাত পাওয়া যায়, আর ইবাদতের মাধ্যমেই তাকওয়াবান হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এরপরে রোজা করার মাধ্যমে, সিয়ামের মাধ্যমে বান্দা তাকওয়াবান হতে পারে। সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত আমরা যে সিয়ামের আলোচনা যে করে থাকি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন বান্দারে তুমি রাখো না সিয়ামটা, তুমি সিয়ামটা রাখো আর তাকওয়াবান হয়ে যাও। রাখবো তো ইনশাআল্লাহ। শাওয়াল মাসে কয়টা? 6টা। এরপরে সালাত কায়েমের মাধ্যমে মানুষ তাকওয়াবান হতে পারে। সুবহানাল্লাহ কোন। প্রথমটা কি বলেছি? আল্লাহর ইবাদতের মাধ্যমে, মানে তাকওয়াবান হওয়ার কিছু উপায় আপনাদেরকে বলে দিচ্ছি। 1 নম্বরে কি? ইবাদত। তাকওয়াবান যদি আপনি হতে চান ইবাদত করতে হবে। 2 নম্বরে তাকওয়াবান যদি আপনি হতে চান অবশ্যই সিয়াম রাখতে হবে। 3 নম্বরে তাকওয়াবান যদি আপনি হতে চান অবশ্যই সালাত কায়েম করতে হবে। আল্লাহ তাআলা বলছেন وَأَنْ أَقِيمُوا الصَّلَاةَ وَاتَّقُوهُ وَهُوَ الَّذِي إِلَيْهِ تُحْشَرُونَ। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা নিয়মিতভাবে 5 ওয়াক্ত সালাত যদি আদায় করতে পারো, এই সালাত কায়েমের মাধ্যমে এই দুনিয়ার জমিনে তুমি তাকওয়াবানদের খাতায় তোমার নামটা লেখাইতে পারো। তোমরা কি করো? নিয়মিতভাবে সালাত কায়েম করো, আর কি করো? তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ যেটা নিষেধ করেছেন সমস্ত কাজগুলি ঘৃণা করে ছেড়ে দাও। এটার নাম কি? এটার নাম কি? তাকওয়া। শুধু ছাড়লেই চলবে না, এমন ভাবে ঘৃণা করতে হবে যে এই কাজ যেন জীবনে না করি। তাহলে এবার দেখেন কোরআন পড়ার মাধ্যমে, এই যে দেখছেন কোরআন, এই কোরআন তেলাওয়াতের মাধ্যমেও তাকওয়াবান হওয়া যায়। আল্লাহ তাআলা সূরা জুমার 28 নম্বর আয়াতে বলতেছেন, কুরআনান আরাবিয়ান গায়রা যী ইওয়াজিল লাআল্লাকুম ইয়াত্তাকুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন এই কোরআন নাজিল করে দিলাম আরবি ভাষায়, আর এই আরবি ভাষায় কোরআনটা যদি তোমরা পড়তে পারো, কোরআন তেলাওয়াতের মাধ্যমে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে তাকওয়াবান বানিয়ে দেই। সুতরাং কোরআন তেলাওয়াত করে যারা তাকওয়াবান হয় তারা পড়বেন তো ইনশাআল্লাহ। হুজুর পড়ব তো, কোরআন তো পড়তেই পারি না, কেমনে পড়ব? পারেন না কেন? তা হুজুর নামাজের কথা তো বলেছেন, নামাজ তো পড়তে পারি না, এই কথা কি কবরে যা বলতে পারবেন যে নামাজ তো আল্লাহ ফরজ করে দিয়েছিল, এত ব্যস্ততার কারণে নামাজই পড়তে পারিনি? এটা কি চলবে? আল্লাহ যদি বলে যে ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদাউনা ইলা সুজুদি, ও বান্দা দুনিয়াতে তুমি নামাজ পড়েছো? আল্লাহ 5 ওয়াক্ত পড়ছি, তাহাজ্জুদ পড়ছি, ইশরাক পড়ছি, সব পড়ছি। ঠিক আছে, যদি পড়ে থাকো একটা সিজদা করো, জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ কোন। আপনি যদি দুনিয়াতে নামাজ পড়ে থাকেন সিজদা করবেন আর জান্নাতে। আচ্ছা দুনিয়াতে যদি সিজদা না করে থাকেন সিজদা হবে? মাজা কি হালাইতে পারবেন? না, পারবেন না, মাজা হালাইতে পারবেন না। সুতরাং আপনি আল্লাহ কিয়ামতের মাঠে যে কথাগুলি আপনাকে বলবেন, এই কথাগুলি মানুষ মিথ্যা কথা বলবে, তখন আল্লাহ তাআলা জবান বন্ধ করে দিয়ে অঙ্গ প্রত্যঙ্গের কাছ থেকে সাক্ষী নিয়ে নেবেন।
তাহলে যে কথা বলতেছিলাম যে কোরআন পড়তে পারেন না, নামাজ পড়তে পারি নেই আল্লাহ, আমি নামাজ পড়ি নেই, এই কথা চলবে? এই কথা চলবে? আল্লাহ পাক বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ তাআলা প্রথমে নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই, দানের কথা বলেন নাই, কোন আমলের কথা বলেন নাই। প্রথম জীবনের আমল হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। বান্দা কোরআন পড়ো আর কোরআন থেকে শেখো আর মসজিদে নামাজ পড়ো। আপনি আল্লাহর প্রথম হুকুম যদি না মানেন তারপরেরটা কেমনে মানবেন? তাহলে আগে শিখতে হবে, আগে জানা তারপরে কি? আগে জানা তারপরে। আপনি জানেনই না, হুজুর দোয়ায় কুনুত তো পারি না, অনেক বড় দোয়া, এত বড় দোয়া কি মুখস্থ করা যায়? কেন যায় না? কেন যায় না? আপনার দোকানের সারা দিনের হিসাব আপনার মাথার মধ্যে ঢোকে থাকে, আপনার অফিসের সারা দিনের হিসাব আপনি মাথার ভিতরে রাখতে পারেন, কয়টা লাইন চলে, কয় ঘন্টায় কত পিস মাল আউটপুট হয়েছে, এটা আপনি মাথার মধ্যে রাখতে পারেন, আর আপনি দোয়ায় কুনুত মাথার মধ্যে থাকে না। এই কথা কি বোঝেন? কথা বোঝেন? সুতরাং পারি না এই কথা বলে পার পাওয়া না। সুতরাং অনুরোধ করব, একেবারে আকুল ভাবে অনুরোধ করব যে অন্তত চেষ্টা করেন কোরআনের তেলাওয়াতটা একটু শেখেন, কোরআন শেখেন, কোরআন পড়েন, কোরআন দিয়ে জীবন গড়েন, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যান। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। জোরে কানা আমিন। আরেকটু জোরে কানা আমিন। দেখেন, সত্যবাদীদের সাথে যদি আপনি থাকেন তাহলে আপনি তাকওয়াবান হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ কোন। তাহলে তাকওয়া অর্জনের আরেকটা মাধ্যম কি? যারা সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না। এরকম আছে না নাই? আবার অনেকে আছে মিথ্যা কথা বলে, সত্য কথার বাড়ির কাজ দেওয়া যায় না, আছে না নাই? বাবা রে বাবা। আমার আল্লাহ বলছেন সূরা তাওবা 119 নম্বর আয়াতের মধ্যে জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষেরা, রমজান দিয়েছি তাকওয়াবান হওয়ার জন্য, কিন্তু তোমরা যদি তাকওয়াবান হতে চাও, দুনিয়ার ভিতরে যে মানুষগুলি ওয়াকুনু মাস সাদিকিন, যারা সত্য কথা বলে, তোমরা তাদের সাথে থাকো, তোমরাও তাকওয়াবান হয়ে যাবা। এটা নির্দেশ কে দিয়েছেন? নির্দেশ আল্লাহ দিয়েছেন। এরপরে যে মানুষগুলি সারা রমজান মাসে সিয়াম সাধনা করে তাকওয়াবান হয়ে যায়, অন্তত বাকি 11টা মাস একটা মিথ্যা কথাও তার মুখ দিয়ে বের হবে না। সে মিথ্যা কথা বলতে পারে? জোরে বলেন, পারে? পারে না। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহু আকবার। সূরাতুল আহজাব 70 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানাইয়া দিলেন, রমজান পাওয়ার পরে যে মানুষগুলা তাকওয়া অর্জন করেছে, তাকওয়াবান হয়েছে, ওই মানুষগুলাকে পিটাইয়াও কোনোদিন মিথ্যা কথা বলানো যাবে না, সত্যবাদী হয়ে যায়। আর যারা সত্যবাদী তারাই তো দেখেন, এরপরে যে মানুষগুলি রমজান মাস পাওয়ার পরে তাকওয়াবান হয়ে যায়, এই মানুষগুলা নিজের আমল নিয়ে চিন্তা করে, রমজান মাসে তো ভালো ভালো আমল করেছি, রমজানের পরেও ভালো আমল করার দরকার আছে না নাই? তাহলে রমজান থেকে শিক্ষা নিয়ে যারা তাকওয়া অর্জন করে, তারা চিন্তা করে 11টা মাস আমার ভালো আমল করা দরকার। কোরআনের দলিল আছে না নাই? আছে না নাই? আমার আল্লাহ সূরাতুল হাসর, হাসর মানে কি বলেন তো? হাসর মানে হচ্ছে মহাসমাবেশ। হাসর মানে কি? মহাসমাবেশ। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ
ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমার আল্লাহ বললেন, যে মানুষটা তাকওয়াবান হয়ে যায়, ওই মানুষটা সারা বছরের জন্য চিন্তা করে, মাথার ভিতরে এটা ড্রেমাক দিয়ে চিন্তা করে, পেন দিয়ে আকল দিয়ে চিন্তা করে, মাথা দিয়ে চিন্তা করে আমি রমজান মাসে বেশি আমল করেছি, নাজাত যদি পেতে চাই, জান্নাতে যদি যেতে চাই, আল্লাহর রহমত যদি পেতে চাই, আল্লাহর সাথে বন্ধুত্ব যদি আমি করতে চাই, বাকি 11টা মাসও আমার আমলের দিকে তাকানোর প্রয়োজন আছে না নাই? একটু তাকান আমলের দিকে। মাস তো চলে গেছে, রমজান মাস, এখন আমলের দিকে তাকান যে রমজানে কি করছি আর এই আজকে থেকে কি করতেছি। কারণ ছোট্ট একটা প্রমাণ আপনাদের কাছে আমি তুলে ধরি। আজকে কি বার? শুক্রবার। আজকে শাওয়াল মাসের কয় তারিখ? কয় তারিখ? ঈদ হয়েছে কি বারে? ঈদ হয়েছে কি বারে? বৃহস্পতিবারে ঈদ হয়েছে। আচ্ছা দেখেন, রমজানের শেষ দিনে আমরা ফজর নামাজে কয়জন নামাজ পড়ছি, আর আজকে শুক্রবারে কয়জন পড়ছি? কথা কন। এখন যদি আমি বলি যে ফজর নামাজে তো এলাকাতেই ছিলেন, দূরে তো আর যান নাই, এখন ফজর নামাজে কয়জন আইছেন? অধিকাংশ মুসল্লির হাতে প্যারালাইসিস হয়ে যাবে, হাতটা কিন্তু উঠবে না, কারণ কয়জন হয়েছিল আমি তো জানি। এই কথা কন, ঠিক কিনা? ঠিক না ভাই? ঠিক। সুতরাং রমজানও গেছে, ফজর নামাজও গেছে। কথা কন, কথা বলেন। কষ্ট নিয়ে কথাগুলি বলতে হচ্ছে, বলতাম না কথাগুলা, কারণ আজকে জুমার দিন ফজর নামাজের যে অবস্থা, হাতে গোনা কয়েকজন মানুষ নিয়ে এক কাতার না দুই কাতার মানুষ হয়েছে মাত্র। আর গতকাল ফজর নামাজ পড়েছে অনেক মানুষ, তার আগের দিন সারা মাস ফজর নামাজে মসজিদে জায়গা হয় না, আর একটা দিন কেবল চলে গেছে রমজান থেকে আমরা শাওয়ালে একদিন পাড়া দিয়েছি, একদিনেই সারা মসজিদ ভরা মানুষ, একদিনেই দুই কাতার। একদিনে কয় কাতার? একদিনে সব শেষ, মাত্র দুই কাতার। এইভাবে যদি আমরা আমল করি, কেমনে আল্লাহর বন্ধুত্ব আমরা অর্জন করব? কেমনে আল্লাহকে আমরা ইবাদত দেব? সুতরাং একটু চেষ্টা করব। আজানটা হয়েছে, নামাজটা পড়ে এসে একটু রেস্টেই, নামাজ ফজর থেকে শুরু হয়ে যায় সালাত, 5 ওয়াক্ত সালাত যদি আপনি পড়তে পারেন, আপনি সালাত একদিন পড়ে দেখবেন যে কতটা ভালো লাগে। জীবনে তো অনেক সালাত কায়জা করেছেন, অনেকদিন সালাত পড়েন নাই, যেদিন পড়েন নাই সেদিন কেমন লাগছে, আর আজকে পড়েন 5 ওয়াক্ত, যদি ভালো না লাগে তারপরে আমার এসে কইন, কারণ ভালো লাগার জিনিস। আল্লাহর রহমত অবতীর্ণ হয় সালাত কায়েমকারীর উপরে, আল্লাহর বরকত দেন তার উপরে। পড়েন সালাত, আল্লাহ তাআলা যেন আমাদের কবুল করুক। জোরে কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। এবার যদি আপনি রমজান থেকে শিক্ষা নিয়ে তাকওয়াবান হতে পারেন, আপনার পুরস্কার আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যারা রমজান পাওয়ার পরে মুত্তাকি হয়ে যায়, তাকওয়াবান হয়ে যায়, আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ইউহিব্বু, তাদেরকে আমি ভালোবাসি, মহাব্বত করি। কাদেরকে? যারা তাকওয়াবান। আল্লাহর ভালোবাসা দরকার আছে না? জোরে বলেন, আছে না নাই? আছে। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। মাফাজা মানে কি? ইন্নালিল মুত্তাকিনা, নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে আরাম, আয়েশ, উদ্যান, যেটার নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। মুত্তাকিদের পুরস্কার কি বলেন তো? মুত্তাকিদের পুরস্কার কি বলেন? আমার আল্লাহ বললেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, আমার আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, দুনিয়ার জমিনে যারা মুত্তাকি হয়, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দেই। শুধু তাই নয়,
যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত করে রেখে দিয়েছি, যে জান্নাতের ভিতরে আরাম আয়েশের অভাব নাই, ফলমূল খাবার দাবারের অভাব নাই, এত নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন। কোন মানুষ যদি উপলব্ধি করতে পারত তাহলে জান্নাতের আশায় দুনিয়ার জমিন অবশ্যই মুত্তাকি হয়ে যেত। কিন্তু না দেখে যে আমরা বিশ্বাস করি আল্লাহ আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, এই যে না দেখে বিশ্বাস করার জন্য কম পক্ষে এরকম 10 দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ আপনাকে দান করবে। কয়টা জান্নাত? একটা, একেবারে নিম্নমানের জান্নাত যেটা, সেটা এরকম 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ কর। জান্নাতের কথা শুনলে তো ভালোই লাগে, যাইতে মনে চায়, কিন্তু আমল করতে তো মনে চায় না। ঠিক না? ঠিক না। জান্নাতে যেতে চাইলে আমল করতে হবে, আল্লাহকে ইবাদত দিয়েই আমাদের জান্নাতে যেতে হবে। সুতরাং তাকওয়া অর্জন করার দরকার আছে না নাই? আছে না নাই? আপনাদের কাছে আমি আকুল আবেদন করব, সেটি হচ্ছে রমজানে যত আমল করেছি, জিকির করেছি বেশি, কোরআন পড়েছি বেশি, সালাত পড়েছি বেশি, দান করেছি বেশি, প্রত্যেকটা আমল রমজানে করেছি বেশি, বাকি 11টা মাস করব ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বাকি 11টা মাস রমজানের মতো আমলকারী বানিয়ে দেন। জোরে কোন আমিন, জোরে কোন আমিন। রমজান মাসের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তকে আল্লাহ তাআলা কবুল করে নিয়ে আমাদের জীবনের সব গুনাহগুলো যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। জোরে কোন আমিন। আরেকটু জোরে বলেন না আমিন। সম্মানিত উপস্থিতি, শাওয়াল মাস প্রথম জুমা। আপনারা জানেন যে প্রত্যেকটা জুম্মাতেই, আর আপনারা তো দিতেই আছেন, কি করতেছেন? কথাগণ আপনারা তো দিচ্ছেন। রমজান মাসে আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক টাকা দিয়েছেন মসজিদে। এলা আপনারা দিয়েছেন দেখেই প্রতিষ্ঠানটা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আপনারা দান করেন দেখেই প্রতিষ্ঠানের উন্নয়ন হচ্ছে। এখনো সামনে মসজিদের সামনে গেটের 2 সাইডে টাইলস করা লাগবে না? লাগবে না? আচ্ছা বলেন, মসজিদের কাম চলতেই থাকবে, শেষ হয় কখনো? না, চলতে থাকে। মসজিদের কামও চলতে থাকে, আর আমাদের দানের হাতটাও আস্তে আস্তে বাড়তে থাকে। কথা কন সুবহানাল্লাহ। জোরে কন না সুবহানাল্লাহ। কারণ 1-এ 10, 1-এ কত? 1-এ 10। কিয়ামতের মাঠে যখন একটা নেকি শর্ট পড়ে যাবে, আপনি আপনার ভাইয়ের কাছে যাবেন, বন্ধুর কাছে যাবেন, আব্বার কাছে যাবেন, মার কাছে যাবেন, কেউ ধরা দিবে না। মাত্র 3টা জিনিস আপনার। কয়টা? মাত্র 3টা আপনার। আল্লাহ রাসূল বলেছেন, 1 নম্বরে হচ্ছে আপনি যেটা খাবেন এটা হচ্ছে আপনার। 2 নম্বরে এই যে ভালো ভালো পোশাক ক্রয় করেছেন, যে পোশাকটা রমজানের আগে ছিল 500 টাকা, ওই পোশাকটা এই ঈদের আগে কিনেছেন 1400, 1500, 2000 টাকা দিয়ে। কথা কন না কেন? তাহলে এই যে আমরা ঈদ করব, আমরা ঈদে নতুন জামা কাপড় পরবো, এই যে জামা কাপড় আমরা পরেছি, এই যা পরেছি এটা আমার, যা খাচ্ছি এটা আমার, আর পকেট থেকে বের করে মুক্ত হস্তে আল্লাহর ঘরে যেটা দান করব সেটা আমার। কয়টা জিনিস মনে থাকবে? যেটা খান সেটা কার? আপনার। যেটা পরেন সেটা কার? আপনার। আর যেটা দান করবেন, আপনি যে যারা ফ্যানের টাকাগুলি দিয়েছে, ফ্যান দান করেছে, এই ফ্যানের নিচে যত মানুষ নামাজ পড়বে, এই সওয়াবগুলি আল্লাহ তাআলা ফ্লাক্সি লোড করে আপনার কবরে দিয়ে দিবেন। একটা টাইলস কেনা টাকা দিয়েছেন, এই টাইলসের উপরে যত মানুষ নামাজ পড়বে, যতদিন থাকবে, আপনার আমলনামায় সওয়াব চলতেই থাকবে। অটো, এটা কি? অটো, এটা অটো। এই সওয়াবটা কি? এটা হচ্ছে অটো সওয়াব, চলতেই থাকবে সওয়াব।